নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়েছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মাত্র এক শতাব্দীর মধ্যেই আরবের মরুভূমি থেকে ইসলাম পৌঁছে যায় আফ্রিকা, এশিয়া, ইউরোপের বিভিন্ন অংশে। কিন্তু ইসলামের এই বিস্তার কি সবসময় বাধাহীন ছিল? ইতিহাস সাক্ষী, প্রতিটি যুগেই ইসলামের প্রসারে বড় বড় চ্যালেঞ্জ এসেছে এবং বর্তমানেও অনেক বাধা আসছে। আজকের আলোচনায় আমরা গভীরভাবে অনুসন্ধান করব ইসলামের বিস্তারে সেই ঐতিহাসিক ও রাজনৈতিক বাধাগুলো। ইসলাম যখন প্রথম মক্কার মাটিতে ঘোষণা করা হয়, তখন কোরাইশ নেতারা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে কোরাইশদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগে, কারণ মক্কার কাবা শরীফ ছিল বহু মূর্তির কেন্দ্র। আরবের বিভিন্ন গোত্র সেখানে এসে বাণিজ্য করত। যদি মানুষ এক আল্লাহর উপাসনা শুরু করে, তবে মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে আর কুরাইশদের বাণিজ্যিক আধিপত্য হুমকির মুখে পড়বে। ঐতিহাসিক প্রমাণ হিসেবে বলা যায় ইবনে ইসহাকের সিরাত রসুলুল্লাহ ও তাবারির তারিখি তাবারি, যেখানে স্পষ্ট উল্লেখ আছে কুরাইশরা নবীর দাওয়াতের শুরু থেকেই মূর্তি পূজাকে কেন্দ্র করে তাদের স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। এর পরবর্তীতে সাহাবীদের ওপর চরম নির্যাতন শুরু হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালিতে শুইয়ে পাথর রাখা হতো। এসব চাপের কারণে মুসলমানরা প্রথমে হাবশায় হিজরত করেন, পরে মদিনায়। এখানে আমরা বুঝতে পারি ইসলামের বিস্তারে প্রথম বাধা এসেছিল সামাজিক ও অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব থেকে। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে কুরাইশরা চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করতে। বদরের যুদ্ধে তারা বলেছিল আজকের পর আর ইসলাম নামক কোনো আন্দোলন থাকবে না, কিন্তু আল্লাহর সাহায্যে মুসলিমরা টিকে যায়। ইসলাম আরব ছাড়িয়ে যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের দরজায় পৌঁছে যায়, তখন শুরু হয় রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিরোধ। বাইজেন্টাইনরা ইসলামকে রাজনৈতিক শত্রু হিসেবে দেখে। সাসানীয় পারসিকরা ইসলামকে তাদের ধর্ম এর বিরুদ্ধে হুমকি মনে করত। ইসলাম তখন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক শক্তি হিসেবে চ্যালেঞ্জের মুখে পড়ে। 11শো শতক থেকে ইউরোপীয় খ্রিস্টানরা ইসলামকে সরাসরি সামরিকভাবে ঠেকাতে চায়। প্রথম ক্রুসেড, তারা মুসলিম অঞ্চলগুলো দখল করে। বাইজেন্টাইন সাম্রাজ্য ও পোপ একসাথে ঘোষণা করেছিল ইসলামের অগ্রগতি রুখতে হবে। ইতিহাসবিদ ক্যারেন আর্মস্ট্রং লিখেছেন, ক্রুসেড ছিল মূলত খ্রিস্টান ইউরোপের রাজনৈতিক ও ধর্মীয় আতঙ্কের প্রতিফলন। ইসলামের দ্রুত অগ্রযাত্রা তাদের নিরাপত্তা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। ইসলাম ছিল সাধারণ মানুষের মুক্তির বার্তা, কিন্তু রাজনৈতিক সাম্রাজ্যগুলো রোম, পারস্য ইসলাম দেখেছিল বিদ্রোহী আন্দোলন হিসেবে। ফলে ইসলামকে দমন করা তাদের রাজনৈতিক কৌশল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খিলাফত নিয়ে মতবিরোধ দেখা দেয়। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বন্দ্ব, এসব রাজনৈতিক সংঘাত ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। এখান থেকে জন্ম নেয় খারেজি ও শিয়া সুন্নি বিভক্তি। ঔপনিবেশিক যুগে ইউরোপীয় শক্তি ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল মুসলিম বিশ্ব দখল করে। ইসলামী শিক্ষা ও শরিয়া আদালতগুলো বন্ধ করে দেয়। ব্রিটিশরা ভারতে অ্যাংলো মোহাম্মদানাল ল চালু করে, যা আসল শরিয়া থেকে আলাদা। ডক্টর আলী শরিয়াতি বলেন, উপনিবেশিকরা শুধু ভূমি দখল করেনি, তারা মুসলমানদের মন দখল করেছিল, তাদের ইতিহাস ও ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে। বিংশ শতকে মুসলিম বিশ্বে জাতীয়তাবাদের উত্থান হয়। উম্মাহ ঐক্য ভেঙে যায়। মিশর, তুরস্ক, পাকিস্তান, ইরাক প্রত্যেক শুধু নিজেদের জাতীয় স্বার্থকে বড় করে দেখতে থাকে। খিলাফত বিলুপ্ত হওয়ার পর 1924 সালে মুস্তফা কামাল আত্মারক দ্বারা ইসলামের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে তেল ভিত্তিক রাজনীতি ইসলামের বিস্তারকে বাধাগ্রস্ত করে। পশ্চিমা মিডিয়া ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে প্রচার করে। ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, মিয়ানমার সবখানে রাজনৈতিক স্বার্থ ইসলামের বিস্তার রুখে দিচ্ছে। ইসলামের ইতিহাস থেকে আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাই, ধর্ম হিসেবে ইসলামকে যতটা বাধা দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি বাধা এসেছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ থেকে। বিশ্বের সব থেকে বড় বাধা হচ্ছে ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলামকে নিয়ে ভয়, ঘৃণা ও বিভ্রান্তি ছড়ানো। পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই দেখা যায় ইসলামকে তুলে ধরা হয় সন্ত্রাসবাদ, নারী নির্যাতন ইত্যাদি এসব বিষয় নিয়ে। কোনো মুসলিম বিভক্তি অপরাধ করলে সেটা ইসলামিক টেরোরিজম। একজন অমুসলিম সে একই দোষ করলে তার কোনো শাস্তি হয় না, সে উন্মাদ হয়ে যায়, সে সমাজের চোখে উন্মাদ হয়।
এভাবে প্রজন্মের পর প্রজন্ম অমুসলিমরা ইসলামের আসল রূপ না জেনে শুধু মিডিয়ার প্রচারণার উপর ভিত্তি করে ইসলামকে ভয় পেতে থাকে। ইসলামের বিস্তারের সবথেকে বড় অন্তরায় মুসলিমদের ভেতরকার বিভক্তি। একেক দেশের একেক মাযহাবের অনুসারীরা অন্যদের অস্বীকার করে। তরিকা, পীর, মসজিদ, মাজার, বিভিন্ন বিদআত ও নতুন প্রথা মুসলিম সমাজকে পুরোপুরি ভেঙে দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা দলাদলি করো না, করলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং শক্তি হারাবে। সূরা আনফাল আয়াত নং ৪৬। কিন্তু মুসলমানরা তারা আজ বিভক্তির রাজনীতিতে নিমজ্জিত। কেউ নিজেদের বলে সুন্নি, কেউ বলে আবার শিয়া, কেউ বলে সালাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বুখারী ও মুসলিম। কিন্তু মুসলিম নেতারা দায়িত্ব পালন না করে ক্ষমতা, টাকা আর ভোগবিলাসে মশগুল।